সবাই অপেক্ষা আছে নির্বাচন হলে তারপরে তারা ইনভেস্ট করবে। ইট ইজ নট যে এটা হচ্ছে গভর্নমেন্টের বড়সড় ক্রাইসিস, এটা হচ্ছে মূলত হচ্ছে যে পুরো মার্কেটের ট্রাস্ট নাই যে আসলে আমি এখন টাকা ডালবো কিনা। বরং আওয়ামী লীগ খুবই দেউলিয়া হয়ে গেছে, বিশেষ করে 2014 সালের পরে তারা রাজনৈতিক দল হিসেবে দেউলিয়া হয়ে গেছে। সিভিল মিলিটারি ব্যুরোক্রেসির ক্ষেত্রে দুইটা কথা এখানে সত্য। সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি কি পাকিস্তানি ব্যুরোক্রেসি বা কলোনিয়াল ব্যুরোক্রেসির জায়গা থেকে কোনোভাবে বের হয়েছে কিনা সেই প্রশ্নটা করাটা আমাদের জন্য ন্যায্য। এক দফা যেটা ছিল, এক দফাতে আমাদের বক্তব্য ছিল না যে হাসিনার পদত্যাগ। 3 তারিখ রাতে যখন এটা আলোচনা হচ্ছিল তখন আমরা বলছিলাম যে এখানে হাসিনার পতনটা শুধু লেখো না, বা আমরা এটা না লিখি, বরং আমরা লিখি যে হাসিনার পতন এবং ফেসিবাদের বিলোপ শব্দটা এটা ছিল, এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত। এখন অনেকে বলেন নতুন রাজনৈতিক বন্দোবস্ত কোনো একটা দল হয়তো বলতেছে এই জন্য বলবো কিনা, কিন্তু ওইটা ওই সময় তো আর কোনো দলের কথা চিন্তা করে বলা হয় নাই, বরং এটা একটা সামগ্রিক আগ্রহের জায়গা থেকে এবং সামগ্রিক আকাঙ্ক্ষার জায়গা থেকে বলা হয়েছিল যে আমরা আসলে এক ধরনের নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই, আমরা একটা ফেসিবাদী ব্যবস্থার বিলোপ চাই। ফলে রিফর্মের প্রশ্নটা অবশ্যই গুরুত্বপূর্ণ। আমরা প্রাতিষ্ঠানিক রিফর্ম করব। আমরা যদি মনে করি যে 1971 সালের পরে মহান মুক্তিযুদ্ধের পরে আমরা অনেকগুলো রিফর্মসের ভিতর দিয়ে গেছি, এটা আমি বলছি। প্রত্যেকটা গভর্নমেন্টই কোনো না কোনোভাবে রিফর্ম করার চেষ্টা করছে এবং ইনস্টিটিউশনগুলো রিফর্ম হয়ে হয়ে এগুচ্ছে। ট্রেনিং দ্য ব্যুরোক্রেসি, তো ব্যুরোক্রেসি আসলে ব্যুরোক্রেসি থেকে শুরু করে, ব্যুরোক্রেসি না, আমরা সবসময় এই কথাটা বলি যে এখানে ব্যুরোক্রেসি কর্পোরেশন যেটা আছে, আর হচ্ছে মিলিটারি অ্যান্ড সিভিল ব্যুরোক্রেসি কর্পোরেশনস, এবং আমাদের জায়গা থেকে যেটা আমরা বলি যে পলিটিক্যাল পার্টি আসলে অতটুকুই স্ট্রং না। পলিটিক্যাল যে আমাদের পলিটিক্যাল ফোর্স বাংলাদেশে, ওইটা আসলে অতটুকুই স্ট্রং না। আপনাদের মনে হইতে পারে আওয়ামী লীগ বোধহয় অনেক বড় পলিটিক্যাল ফোর্স ছিল। নো, বরং আওয়ামী লীগ খুবই দেউলিয়া হয়ে গেছে, বিশেষ করে 2014 সালের পরে তারা রাজনৈতিক দল হিসেবেই দেউলিয়া হয়ে গেছে। তাদের পেরে আসাটা না আসাটা এই জন্যই হচ্ছে যে গুরুত্বপূর্ণ না আমার কাছে, যতটা না গুরুত্বপূর্ণ যে সে যেই সিস্টেমটা দিয়ে রান করতো দেশটাকে, এবং যে সিস্টেমটার কারণে সে হচ্ছে তার একবার তৃণমূলের নেতাকর্মীকে এই যে মানে টাকা দিত, তার তৃণমূলের নেতাকর্মীর কাছে টাকা যাইতো এবং তাদেরকে সে বাঁচিয়ে রাখতো, সেই পুরো সিস্টেমটা যদি না থাকে তাহলে আওয়ামী লীগ আসতে পারবে না। আওয়ামী লীগ আসার প্রশ্ন এরকম যে আওয়ামী লীগের অনেক বড় দলীয় খুব বড় আদর্শ আছে এবং খুব শক্তিশালী কোনো নেতৃত্ব আছে, এরকম কোনো বিষয় না। বড় আওয়ামী লীগ 2014 সালের পরেই দেউলিয়াত্ব বরণ করছে। কারণ এই যে রাজনৈতিক দলের বাইরে সিভিল সোসাইটি এবং মিডিয়া কালচারাল ইস্টাবলিশমেন্ট যেটাকে আমরা বলি, মিলিটারি সিভিল ব্যুরোক্রেসি এবং হচ্ছে কর্পোরেশনস, এই তিনটা মিলিয়ে যে নেক্সাস বাংলাদেশে আনহোলি নেক্সাস, এই আনহোলি নেক্সাসের কাছে রাজনৈতিক সদিচ্ছা এবং রাজনৈতিক আমি যদি মনে করি যে রাজনৈতিক যে আকাঙ্ক্ষা, এটা আসলে খুবই গৌণ হয়ে যায়। এই জায়গাতে আসলে কাজ করা ছিল গত 1 বছর, হয়তো আমরা কিছুটা করতে পারছি অথবা করতে পারি না, সেটা ইতিহাস বিচার করবে। কিন্তু প্রশ্নটা এখানের যে রাজনীতিক নেতৃত্বের কথায় কি গুরুত্বপূর্ণ হবে, নাকি এখানে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে যে পাওয়ার স্টেক হোল্ডার যারা আছে, যারা আসলে তাদের বেস্টেড ইন্টারেস্টের বাইরে দেখতে পারে না, তাদের ব্যুরোক্রেসি, আমি যেগুলোর কথা বললাম আবার যদি বলি, ব্যুরোক্রেসি, মিডিয়া অ্যান্ড কালচারাল এস্টাবলিশমেন্ট এবং যেটা সিভিল সোসাইটি যেটাকে বলতেছি, সিভিল সোসাইটি বাংলাদেশে এক্সিস্ট করে না, এটা হচ্ছে খুবই সত্য কথা। কিন্তু মিডিয়া কালচারাল এস্টাবলিশমেন্ট, কর্পোরেশনস, কর্পোরেশনস, এই তিনটা জায়গায় আমরা জনগণের জন্য আসলে কিছু করার যে চাহিদা সেটা আমি দেখি না। সবাই অপেক্ষা আছে নির্বাচন হলে তারপরে তারা ইনভেস্ট করবে। ইট ইজ নট যে এটা হচ্ছে গভর্নমেন্টের বড়সড় ক্রাইসিস, এটা হচ্ছে মূলত হচ্ছে যে পুরো মার্কেটের ট্রাস্ট নাই যে আসলে আমি এখন টাকা ডালবো কিনা। আপনি ইউ ক্যান গো এনিহোয়ার, আপনি দেখবেন না কেউ আসলে এখন টাকা মার্কেটে রাখতে চাচ্ছে, মার্কেটে নিয়ে আসতে চাচ্ছে। সবাই আসলে টাকাটা ধরে রাখতেছে, নির্বাচন হবে, 5 বছরের একটা গভর্নমেন্ট, সে ওইভাবে হচ্ছে যে টাকা রোলিং করাবে। সো ইট ইজ নট দ্য ক্রাইসিস যে ইকোনমিক ক্রাইসিস এখন খুব ব্যবসাপাতি হচ্ছে না, এরকম না। কিন্তু আমরা ইকোনমিক রিকভারির জায়গা থেকে আমরা অনেক দূর করছি। কিন্তু আমি যে একটা প্রশ্নটা করছিলাম, খুবই মানে আমার বামপন্থী বন্ধুদের কাছে খুবই খারাপ মনে হইতে পারে, বাট আমাদের আসলে জাতীয় বুর্জুয়া একটা শ্রেণী দরকার, যারা আসলে জাতীয় প্রতিষ্ঠানগুলোকে
শক্তিশালী করার জন্য কাজ করব। কিন্তু আমরা গত 50 বছরে আপনি আপনার বাংলাদেশে কোনো জাতীয় বুর্জোয়া দেখতে পাবেন না, কিন্তু বাংলাদেশের এই বুর্জোয়ারা বেড়ে উঠছে 90-এর দশকে। এরশাদকে অনেক গালি দেওয়ার সুযোগ আছে, আমাদের গালি দিব, কিন্তু তারপরেও এবং শহীদ জিয়াউর রহমান ওনার সময় থেকে শুরু করে মোটামুটি 96 পর্যন্ত এই সময়টাতে আমাদের এই বুর্জোয়া যাদেরকে আমরা আজকে দেখতেছি, অনেক টাকা পয়সা যাদের হাতে, অনেক গ্রুপ অফ কোম্পানি, তারা বেড়ে উঠছে। তারা বেড়ে উঠছে রাষ্ট্রের উপনদনা দিয়ে, তারা বেড়ে উঠছে রাষ্ট্রের যে জনগণের টাকা দিয়ে। জনগণের টাকা দিয়ে রাষ্ট্র তাদেরকে প্রণোদনা দিছে, গার্মেন্টস করার সুযোগ করে দিছে, আরও বিভিন্ন মার্কেট ডাইভার্সিফাই করার সুযোগ করে দিছে। তারা ওখান থেকে বড় হয়েছে, কিন্তু তারা আমাদের দেশকে কী দিল? সিভিল মিলিটারি ব্যুরোক্রেসির ক্ষেত্রে দুইটা কথা এখানে সত্য। সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি কি পাকিস্তানি ব্যুরোক্রেসি বা কলোনিয়াল ব্যুরোক্রেসির জায়গা থেকে কোনোভাবে বের হয়েছে কিনা, সেই প্রশ্নটা করাটা আমাদের জন্য ন্যায্য। এবং ওইটা যদি না বের হয়, তাহলে আমরা এখানে যত সুন্দর সুন্দর আলোচনা করি, পলিসি প্রপোজাল দিয়ে কিছু কাজ করবে না। এটা আমি নিজে উদাহরণ, এবং এখন আমি বলতে পারি, কারণ আমার এখন মোটা দাগে 1 বছর অভিজ্ঞতা আছে। মিডিয়া কালচারাল ইস্টাবলিশমেন্ট, এটাও আসলে বাংলাদেশের এখানে ইডিওলজিক্যাল কালচারাল কোয়েশ্চেন অনেকগুলো চলে আসে। গত 15 বছরে গুম খুন তাদের চোখে পড়ে নাই, কারণ তারা এই জায়গাটাকে দেখতেছিলেন এই জায়গা থেকে যে এটা হচ্ছে একটা এটা আসলে খুবই এখন ক্লিশে হয়ে গেছে, গত 1 বছর এটা চর্চিত হয়ে গেছে। তারপরেও বলি যে প্রগতিশীল ভার্সেস প্রতিক্রিয়াশীল দ্বন্দ্ব, কিন্তু আসলে নাগরিকের প্রশ্ন থেকে, নাগরিকের জায়গা থেকে, অথবা বাংলাদেশের রাষ্ট্রের গঠনের জায়গা থেকে, জনগণের জায়গা থেকে কখনো আমাদের মিডিয়া কালচারাল এস্টাবলিশমেন্ট অ্যান্ড সিভিল সোসাইটি দেখছে কিনা, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং এটার প্রমাণ ভুরি আছে গত 10-15 বছর, যে বিএনপি জামাতের যারা মারা যাচ্ছিলেন, গুম হচ্ছিলেন, খুন হচ্ছিলেন, কিন্তু আমরা এখানে মিডিয়ার লোকদেরকে কী করতে দেখছি। রিসেন্টলি আমি দেখতেছিলাম যে কোনো একটা পত্রিকায় একজনে লেখালেখি করতেছে যে বিভিন্ন ব্যক্তি যারা গুম হচ্ছিলেন তাদের ব্যাপারে আসলে কিভাবে ন্যায্যতা উৎপাদন করছে আমাদের পত্রিকাগুলো। এবং সবচেয়ে ভালো হয় এটাই কিনা যে আমরা যারা পলিটিক্যাল লিডার্স এবং এই যে যাদের কথা বললাম, তাদের মধ্যে আমাদের জাতীয় যে ন্যাশনাল যে কনসাসনেস অ্যান্ড কনসেনসাসের কথা আমরা বলে যাচ্ছি গত 1 বছর, ওইটা থাকবে। এবং তারা রাজনৈতিক নেতৃবৃন্দকে সামনে দিবে যে ইউ লিড দ্য প্রসেস, আমরা তোমাদের সাথে আছি এবং আমরা এই রাষ্ট্রটাকে একটা ভালো জায়গায় নিতে চাই। Next level, well done, side by side, fridge.